নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন যে আমি শুভেন্দু অধিকারী, আমি সকলের বিধায়ক নই। হিন্দুরা আমাকে এমএলএ করেছে, তাই হিন্দুদের বিধায়ক আরও মন্দির করব। সোনাচূড়ায় যে 3.5 বিঘা জমি রয়েছে সেই তার উপর এপ্রিলে মন্দিরের কাজ শুরু হবে। এ নিয়ে হইচই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। সেই জন্যই একটা হইচই শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর মুখ থেকে এ ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলায় সংসদীয় রীতিনীতির তোয়াক্কা না করে। সেই সঙ্গে সিবিআই চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম এসেছে, তা নিয়ে শুভেন্দু অধিকারী তেমনভাবে সরব না হলেও হিন্দুত্বের লাইনে গিয়ে প্রতিটি সভায় বক্তব্য রাখছেন। এতেই প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি কোন লাইন ধরে 2026-এর নির্বাচনে যাবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। শুভেন্দু অধিকারী নিজেকে পরিষ্কার বলছেন যে তিনি হিন্দুদের বিধায়ক হুন আর সাংসদ হুন, নির্বাচিত হওয়ার পর তিনি তার এলাকার যত সম্প্রদায়ের মানুষ আছেন সবার বিধায়ক। সেটাই সংসদীয় রীতিনীতি, সাংবিধানিক রীতিনীতি। কিন্তু তা এড়িয়ে শুভেন্দু অধিকারী এভাবে হিন্দুদের বিধায়ক কেন বললেন? হিন্দুদের বিধায়ক বলার সঙ্গে সঙ্গেই একটা বিষয় পরিষ্কার, যে অন্যান্য যেসব সম্প্রদায় তার কেন্দ্রে রয়েছেন তাদের তিনি বিধায়ক নন। হয়তো নাম নেননি আর কোনো সম্প্রদায়ের, কিন্তু শুধু হিন্দুদের বিধায়ক বলে তিনি নিশ্চিতভাবে আমরা ধরে নিতে পারি একটা বিশেষ সম্প্রদায়ের তিনি বিধায়ক নন, কারণ তারা তাদেরকে ভোট দেয়নি, ভোট দিয়েছে হিন্দুরা। শুধু হিন্দুদের ভোটে শুভেন্দু অধিকারী বিধায়ক হয়েছেন এবং সেটা জোর গলায় বলছেন। যদি অন্ততপক্ষে কয়েকশো ভোটও অন্য সম্প্রদায়ের পেতেন তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী এভাবে বলতে পারতেন না জোর গলায় প্রকাশ্য সভায়। হয়তো তিনি আন্দাজ করতে পারছেন যে অন্য কোনো সম্প্রদায় থেকে শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়া হয়নি, আর শুধু হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছে, যার কারণেই হিন্দু সম্প্রদায়ের কারণে তিনি এমএলএ হতে পেরেছেন, বিধায়ক হতে পেরেছেন, যার কারণে এভাবে প্রকাশ্যে সভায় বলতে পারছেন যে তিনি হিন্দুদের বিধায়ক। এখন প্রশ্ন হলো যে বিজেপি সাম্প্রদায়িককে দাগিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্নটা ধর্মের বিষয় এসে যাচ্ছে। একটা বিশেষ ধর্ম এবং হিন্দু সম্প্রদায়, বিজেপি কি কখনো বলেছে যে তারা সাম্প্রদায়িক দল, নাকি অন্য সম্প্রদায় বিজেপিকে নিজেদের জন্য অচ্যুত মনে করে তাদের বিজেপিকে ভোট দেয় না বলেই কংগ্রেস, সিপিএম, অন্যান্য দল বিজেপির বিরুদ্ধে দাগিয়ে দিতে পারে যে সাম্প্রদায়িক দল? আর যদি একটি বিশেষ সম্প্রদায়ের লোক বিজেপিকে ভোট দিত তাহলে কিন্তু বিজেপিকে সাম্প্রদায়িক বলতে পারতো না। আর এখানেই বিজেপি পরিষ্কার হিন্দুত্বের লাইনে যে পশ্চিমবঙ্গে যাওয়া শুরু করেছে সেটা প্রকাশ পাচ্ছে শুভেন্দুর কথায়। এমনকি 1-2 মাস আগেও বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে নিয়ে, সেখানেও শুভেন্দু অধিকারী লাগাতার বাংলাদেশের অবস্থান নিয়ে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের কার্ড খেলেছেন। যে সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশে নিরপরাধ হিন্দুদের কোনো অন্যায় না থাকলেও কী করে নির্যাতনের শিকার হতে হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাচ্ছেন পরিষ্কার বার্তায়। হয়তো শুভেন্দুর কথাবার্তায় সাম্প্রদায়িক লাইন, কিন্তু বার্তাটা পরিষ্কার দিয়ে যাচ্ছেন যে হিন্দুত্বরা যদি একজোট না হন এবং সংখ্যাগরিষ্ঠ না থাকতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি হতে সময় লাগবে না। কারণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুইটি রাজ্যেই একটি বাংলাদেশ আর একটি রাজ্য, কিন্তু দুটি জায়গায়ই বাঙালি, এবং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও
নিরীহ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আর পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হলে কি হতে পারে সেটাই বোঝাতে চাইছেন শুভেন্দু অধিকারী বারবার বাংলাদেশ নিয়ে আন্দোলনের সময়। আর এবারও পরিষ্কার বার্তা দিলেন যে হিন্দুদের তিনি বিধায়ক, অর্থাৎ হিন্দু ভোট এক করার জন্যই তিনি এভাবে সাম্প্রদায়িক লাইনে গিয়ে মন্তব্য করছেন। এখন প্রশ্ন হলো যে সিবিআই চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম এসেছে, এখন কোন অভিষেক ব্যানার্জি সেটা কিন্তু উল্লেখ নেই নির্দিষ্ট করে, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল ঘোষদের সঙ্গে বা কুন্তল ঘোষদের 15 কোটি টাকার নির্দেশ দিয়েছেন। সে কত বড় লেভেলের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা হতে পারেন সেটা সাধারণ মানুষ বুঝতে পারবেন। সুজয় কৃষ্ণ ভদ্রকে যে নির্দেশ দিতে পারেন 15 কোটি টাকা দেওয়ার জন্য, সে কত বড় নেতা তৃণমূল কংগ্রেসে মোটামুটি সবাই আন্দাজ করতে পারছেন। কিন্তু যেহেতু নির্দিষ্ট করে সিবিআই চার্জশিটে নাম নেই, তাই নির্দিষ্টভাবে কেউ অভিযোগ করতে পারছেন না। কিন্তু অনেক বড় একটা ইস্যু, অভিষেক ব্যানার্জির নাম সামনে সরাসরি চলে এসেছে, যে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ দিয়েছিলেন। হয়তো প্রকাশ্যে না এসে অভিষেক ব্যানার্জি যে নাম চার্জশিটে এসেছে সরাসরি লেনদেন করেছেন, সেটা এবার চাপ দিলেই প্রকাশ্যে আসবে। সেটা যদি বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধী আসনে থাকা বিজেপি বড় ইস্যু না করতে পারে, তাহলে হয়তো জনগণের মধ্যে দুর্নীতি নিয়ে সেভাবে আরও শাসক দলের দুর্নীতি তুলে ধরা সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন হলো যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা রাজ্য বিজেপিকে পরিচালনা করছেন এবং আমাদের থেকে তারা অবশ্যই বিজেপি কোন অবস্থানে রয়েছে ভালো জানবেন, যেহেতু মাঠে নেমে রাজনীতিটা করছেন তারা। হয়তো আমাদের প্রত্যাশাটা বেশি যে বিজেপি এই ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলছে না। এখন গরম গরম ইস্যু এবং একটা দুর্নীতির মারাত্মক ইস্যু যা তৃণমূলের মাথাকে কাঁপিয়ে দিতে পারে, এই অভিষেক ব্যানার্জির নাম সামনে রেখে যদি ইস্যু করতে পারে রাজনীতিতে বিজেপি। কিন্তু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের থেকে সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। হয়তো আমাদের প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বলেই এরকম মনে হচ্ছে। কিন্তু বিজেপি নেতৃত্ব নিশ্চিতভাবেই একটা বিষয় পরিষ্কার বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হলে হিন্দুত্বের লাইন ধরতে হবে। যার কারণে অভিষেক ব্যানার্জির নাম সিবিআই চার্জশিটে যেদিন এসেছে সেদিনই শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের নেতা, অর্থাৎ হিন্দুদের হয়ে যে তিনি রাজনীতি করতে চান, হিন্দুদের হয়ে যে তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে চান, বারবার একথাটা বলছেন। হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও নির্দেশ এসেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের কাছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের। যার কারণেই দুর্নীতির ইস্যু সামনে এলেও, গরমাগরম ইস্যু এলেও সে লাইনে না গিয়ে বিজেপি হিন্দুত্বের চিরাচরিত লাইন ধরেই পশ্চিমবঙ্গের মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন বিজেপির প্রতি। হয়তো তারা সাড়াও পেয়েছেন, যার কারণেই বারবার হিন্দুত্বের জিগির তুলে পশ্চিমবঙ্গে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী লাগাতার সাম্প্রদায়িক কার্ড খেলে যাচ্ছেন। 35% কাছাকাছি বিজেপির ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, আর এটা যদি আরও 5% বা 10% তারা বাড়িয়ে দিতে পারেন হিন্দুদের ভোটে, যেহেতু 65% এখনও পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায় বসবাস করেন এবং যদি 35% হিন্দু পশ্চিমবঙ্গে বিজেপিকে সমর্থন করতে পারেন, তাহলে আরও 10% সমর্থন এমন কোনো ব্যাপার নয়। হয়তো সেই পালে হাওয়া লেগেছে যে হিন্দুরা ধীরে ধীরে বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছেন পশ্চিমবঙ্গে। যার কারণেই পশ্চিমবঙ্গে আরজি কর,
অভিষেক ব্যানার্জির সিবিআই চার্জশিটে নাম সহ বিভিন্ন দুর্নীতির ইস্যু সামনে এলো, সেভাবে বিজেপি নেতাদের সরব হতে দেখা যাচ্ছে না, বরং তাদের চিরাচরিত লাইন হিন্দুত্বের ভোটের দিকেই একনিষ্ঠভাবে নজর রাখছেন। যার জ্বলন্ত উদাহরণ শুভেন্দু অধিকারী। তিনি হিন্দুদের বিধায়ক মানে হিন্দুদের বিধায়ক হয়ে যেহেতু তিনি বিরোধী দলনেতা হয়েছেন, তাই তিনি হিন্দুদের বিরোধী দলনেতা। পরিষ্কার বার্তা দিয়েছেন যে এও বলেছেন শুভেন্দু অধিকারী যে যারা বিজেপিকে ভোট দেবে তাদের হয়েই বিজেপি কাজ করবেন। পরিষ্কার বার্তা। আসলেই বিজেপিকে শুভেন্দু অধিকারীদের হিন্দুদের নেতা বলতে বিশেষ একটা ধর্ম বাধ্য করছে, যার কারণে এরা শুভেন্দু অধিকারীরা সরাসরি প্রকাশ্যে জনসভায় হিন্দুদের বিধায়ক হিন্দুদের নেতা বলতে দুবার চিন্তা করছেন না যে তাদের ভোট তারা কখনো পাবেন না। এ ধরনের কথাবার্তা বলায় কারণ শুভেন্দু অধিকারীরা ধরেই নিয়েছেন যে তারা আর ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবে না বিজেপি নেতাদের, যার কারণেই তারা প্রকাশ্যে হিন্দুত্বের কার্ড কেলে 2026 সালের বিধানসভা নির্বাচনে যেতে চাইছেন। যার কারণেই অভিষেক ব্যানার্জির মতো একটা নাম সিবিআই চার্জশিটে এলো, সেভাবে ইস্যুটাকে সামনে রাখছে না বিজেপি। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।